আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে রাজধানীর কাকরাইলে এক আলোচনা সভার আয়োজন করে দুর্নীতি দমন কমিশন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দুর্নীতি দমন কমিশনের কঠোর সমালোচনা করেন ডক্টর আসিফ নজরুল। বলেন, শেখ হাসিনা সরকার বিচার বিভাগ ও দুর্নীতি দমন কমিশনকে দাসে পরিণত করেছিল। দুদক তার দাসে পরিণত হয়েছিল, বিচার বিভাগ তার দাসে পরিণত হয়েছিল। তো একটা দেশে এরকম একটা পরিস্থিতিতে আপনারা অনেকে কাজ করতে পারেন নাই, অনেক এক্সকিউজ দিতে পারেন, তার মধ্যেও কেউ কেউ কাজ করার চেষ্টা করেছেন। এখন তো সেই পরিবেশ নাই। এখন কি আপনাদেরকে কেউ বলে যে এই চোরের বিরুদ্ধে কেউ মামলা করো না? কেউ আপনাদের তদবির করেছে কোনোদিন? কোনো উপদেষ্টার থেকে ফোন পেয়েছেন? কেউ বলেছে আপনাদের? কেউ তো আপনাদের উপর কোনো রকম হস্তক্ষেপ করছে না। শেখ হাসিনার পুরো পরিবার দুর্নীতি করলেও ব্যবস্থা না নিয়ে দুদক মিথ্যা অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করে বলে জানান তিনি। দুদক তো ছিল, উচ্চ আদালত ছিল, কোনো বিচার হয়েছে? কিচ্ছু হয় নাই বিচার। বিচার কার হতো? খালেদা জিয়ার বিচার। 3 কোটি টাকা একটা জায়গায় রেখেছে প্রক্রিয়াগত ভুলের জন্য। একটা টাকা সেখান থেকে কেউ আত্মসাৎ করে নাই। আত্মসাৎ মানে ভোগ করেছিল। 3 কোটি টাকা ব্যাংকে থেকে 6 কোটি টাকা হয়েছে, ওই টাকা কেউ টাচ করে নাই। সেই জন্য 3 বারের সাবেক প্রধানমন্ত্রীকে 10 বছরের জেল দিয়ে দিয়েছে এই দেশের দুদক বিচার বিভাগ মিলে। দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান ও টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, বিগত সরকার দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল, তাদের হাতিয়ার ছিল দুদক। আমরা গবেষণা করে বিভিন্ন সংবাদ মাধ্যমে যা এতদিন দেখে এসেছি, আজকে কমিশনের দায়িত্ব পালন করতে গিয়ে, সংস্কার কমিশনের দায়িত্ব পালন করতে গিয়ে যেই ধরনের তথ্য পাচ্ছি সেটি অত্যন্ত বিব্রতকর। যা এতদিন জেনেছি তার চেয়ে হাজার গুণে বেশি। অনিয়ম, অনাচার, বৈষম্য, দুর্নীতি দমন কমিশনের স্বাভাবিক চিত্র। আমি আপনাদের সবার সঙ্গে বলছি, আমি বিব্রত হয়ে বলছি, বুকে হাত দিয়ে বলছি, আমি বিব্রত হয়ে বলছি। এই চিত্র আমার চোখের সামনে। আমাদের এই প্রতিষ্ঠানকে ঢেলে সাজানো সারাশি অভিযান ছাড়া কোনো উপায় নেই। আমাদের তরুণদের স্বপ্ন যদি বাস্তবায়ন করতে হয়, এছাড়া কোনো বিকল্প নাই। এমন একটা পরিস্থিতি আমরা কথা বলছি যখন দুর্নীতি দমন কমিশন নেই, কারণ 3 জন কমিশনার পদত্যাগ করেছে। পদত্যাগ করতে বলা হয়েছে, তাই তারা পদত্যাগ করেছে। হয়তো বা যৌক্তিকভাবে পদত্যাগ করতে বলা হয়েছিল, যৌক্তিকভাবে পদত্যাগ করেছে, কারণ তারা অকার্যকর ছিল। আমরাও চেয়েছি এই কমিশনের কাজ চলবে না, কিন্তু এমন একটা সময় হয়েছে যেটা কিন্তু অত্যন্ত একটা ডিলেমার মধ্যে আমাকে একটা উভয় সংকটে ফেলে দিয়েছে পুরো রাষ্ট্র ব্যবস্থাকে। তার কারণ হচ্ছে যে দুদক এমন একটি প্রতিষ্ঠান যেখানে কোনো সিদ্ধান্ত হয় না কমিশন ছাড়া। 1 মাসের বেশি হয়েছে কমিশনে কোনো সিদ্ধান্ত নেই। যাদেরকে দুর্নীতির জন্য, কর্তৃত্ববাদের সরকারের সময় দুর্নীতির জন্য জবাব দিতে আয়তারানোর কথা, তাদের সম্পর্কে কোনো সিদ্ধান্ত দুদক নিতে পারছে না। দুর্নীতি বন্ধ বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম প্রধান ইস্যু ছিল জানিয়ে রাজনীতি ও আমলাতন্ত্রের ইতিবাচক পরিবর্তন দরকার বলেও জানান ডক্টর ইফতেখারুজ্জামান। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা।